الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান ইকরাম আজ তৃতীয় সপ্তাহ চলে সম্ভবত কোরআনে কারীমের এই আয়াতগুলো আপনাদের সামনে সূরা ফুরকান থেকে তিলাওয়াত করতেছি। তিলাওয়াত তো এমন এক আজীব আমল, যদি এই আমলটা যদি যথাযথভাবে হয়, তিলাওয়াত যদি তিলাওয়াতের মতো হয়, শ্রবণকারী যদি শোনার মতো শোনে, তো কেবলমাত্র তিলাওয়াত শোনার বরকতেই আল্লাহ পাক তার সিনায় ঈমানের নূর নসিব করে দেয়। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, যাকে জাফরে তৈয়ার বলা হয়, যে উড়ন্ত জাফর, যে উড়ে বেড়ায়, ওই যে দুই বাহু কাটাই ফেলছেন মুতার যুদ্ধে, ডান হাতে পতাকা নিছেন, ডান হাত কেটে ফেলছে শত্রু, তো পতাকা নিচে পড়তে দেন নাই, বাম হাত দিয়ে পতাকা ধরছে, বাম হাত কেটে ফেলছে, পতাকা পড়তে দেন নাই, শুয়ে পড়ে ওই পতাকাকে দাঁত দিয়ে কামড়াইয়া উঁচু করে রাখছেন। তো এই যে উনি দ্বীনের জন্য, আল্লাহর জন্য যে কুরবানি দিয়েছেন, শহীদ হয়ে গেছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যে পতাকা, এই পতাকা জমিনে পড়তে দেন নাই। তো নবীজি বললেন যে আমার ভাই জাফরের জন্য আল্লাহ পাক দুইটা পাখনার ব্যবস্থা করে দিছে। তো এই জন্য ওনার ছেলেকে বলা হয়তো ইয়া ইবনা জিল জানাহাইন, এই দুই পাখনাওয়ালার ছেলে, ওনার ছেলেকে মানুষ এই বলে ডাকতো। তো জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাব্বরায় যে হিজরত হয়, এই হিজরতের পূর্বে হাবশাতে একটা হিজরত হয় কিছু সংখ্যক লোকের, তার লিডার ছিলেন উনি। তো নাজাশি বাদশাহ, আসলে তার নাম নাজাশি না, নাজাশি বলা হয়
এই সিরিয়ার বাদশা যেই হইতো তাকে নাজাসি বলা হইতো, এটা উপাধি। যেমন আমাদের দেশের যে বড় আসনে বসে তাকে প্রেসিডেন্ট বলা হয়, ঠিক এমনভাবেই নাজাসি একটা উপাধি, এটা কোনো নাম না। ওনার নাম হলো আসহামা। এই আসহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিয়তের মর্যাদা আল্লাহ পাক ওনাকে দান করেছেন। নবীদের সঙ্গে সাক্ষাৎ যদিও হয়নি। এই আসহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানতে পারলেন যে মক্কা মুআজ্জামা থেকে এক দল আসছে, তো তারা কারা একটু দেখি, খোঁজ নেই। তো উনি লোক পাঠাইলেন যে এরা কোথায় আছে খুঁজে আমার কাছে নিয়ে আস। তো ওনাদেরকে দরবারে হাজির করা হয়েছে। তো নাজাসি আসহামা বলল যে তোমাদের কাছে কি আছে আমাকে বলো, তোমাদের কাছে কি দৌলত কি সম্পদ আমাকে বলো। তিনি লম্বা ভাষণ দিয়েছেন। ভাষণের মধ্যে এক পর্যায়ে বললেন যে আমাদের কাছে কি দৌলত সেটা আপনি বিবেচনা করবেন, আমি আপনার কিছু শুনেইয়া দেই। এ বলে যে আমাদের কাছে দৌলতটা কি আছে সেটা ফয়সালা আপনি করবেন, তবে আমি আপনার কিছু শুনাইয়া দিই। এই কথা বলেই উনি শুরু করলেন তিলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ও জাফরে তৈয়ারের তিলাওয়াত। হাশেমি খানদানের সদস্য, চেহারার মধ্যে যে নূর, যে আভিজাত্য, এ দেখেই তো অভিভূত নাজাসি। উনি তিলাওয়াত শুরু করলেন সূরা মারইয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। আমি কি ওনার তিলাওয়াত শুনাইতেছি? আমি এমনি শুনাইতেছি দুই চার আয়াত। উনি তিলাওয়াত শুরু করলেন। আসহামা তন্ময় হয়ে শুনতে থাকলো। শুনতে শুনতে আসহামার দুই চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়ে গেছে, পানি পড়তে শুরু হয়ে গেছে। এক পর্যায়ে বলতেছে মা আসবাহুহু বিইনজিল। এ তো ইনজিলের সাদৃশ্য দেখা যায়। তার কিতাব ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিল, যে ইনজিলের সাথে খুব সাদৃশ্যপূর্ণ। আর সাথে সাথে সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেল। তো শুধু তিলাওয়াত করছেন, উনিও করছেন তিলাওয়াতের মতো তিলাওয়াত, শ্রবণকারী শোনার মতো কি করছে, শুনছে। আল্লাহ পাক তিলাওয়াতের আসর করে দিয়েছে। এবার নাজাসি বলতেছে শাগরেদদের যখন এই হাল, না জানি উস্তাদের কি হাল বলতেছে। শাগরেদের তিলাওয়াতের যখন এই প্রভাব, না জানি উস্তাদ কেমন। তো নিজে তো গেল না, বাসা বাসা 40 জনের এক কাফেলা, বললো তোমরা যাও গিয়ে দেখে আসো তো যে এই জাফরের উস্তাদ কেমন, তার কাছে কি দৌলত আছে, এটা একটু তোমরা যাও। এই 40 জনের কাফেলা গেছে। যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। তো নবীজির কাছে তারাও একটু বলিয়া বাড়াইতে অল্প, তারাও সেখানে গিয়ে নবীজির দরবারে এই একই বক্তব্য যে আপনার কাছে কি আছে আমাদেরকে একটু শোনান, আমাদেরকে একটু শোনান। তো নবীজি শুনাইতে শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজির তিলাওয়াত তো এমন ছিল, আগে একদিন আপনাদেরকে শুনেছি, জিনরা তারা আসমানের কাছাকাছি যাইত, ফেরেশতাদের পরস্পরে যে আলোচনা হইতো ওই আলোচনা তারা শুনতো। শুনে এসে ওই আলোচনা তাদের যারা কাহেন, এরপরে গণক, এই জাতীয় লোকজনের কাছে বলতো, আর ওরা এটা বলতো আর ক্রেডিট নিত। এগুলো সব জিনদের থেকে পাওয়া, ওই উপরে যাইতো। তো হঠাৎ করে দেখে উপরে গেলেই ওখানে ইস্কাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়, মানে তারকা নিক্ষেপ হয়। তারকা নিক্ষেপ হয় আর শুনতে পারে না।
কাছাকাছি গেলেই মায়ের খায়। তখন জিন্নাত মিটিংয়ে বসছে, বাদশা মিটিংয়ে বসছে যে ঘটনা কি, এতদিন শোনা যাইতো এখন কেন শোনা যায় না, দুনিয়াতে কি ঘটছে এর একটু সন্ধান দাও। নবীজি বলেন, ওই বাদশা বলল, ফাদরিবু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, যে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব তোমরা চষে ফেলো। আর জিন্নাতের যে কি গতি, সুবহানাল্লাহ, কিসের আপনার F-60 জঙ্গি বিমান, এর থেকে অগতি সম্পন্ন কি এই জিন। তো তারা ছুটতে শুরু করল, ছুটতে 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 একদল ফজরের নামাজের টাইমে নাখলা নামক জায়গায়, এটা মক্কা মুআজ্জামার কাছাকাছি, নাখলা নামক জায়গায় গিয়া ওখানে আজীব আওয়াজ শুনতেছে, তেলাওয়াতের আওয়াজ। এই আওয়াজ কার? কাছাকাছি গিয়া এখন শুনে যে কি চমৎকার আওয়াজ। তো দল নেতা বলতেছে, ইয়া কওমি, এই ইস্তামিউ, তোমরা চুপ করো, দিলের কান দিয়ে শোনো, আনসিতু, নীরব হয়ে যাও, মনোযোগ দিয়ে শোনো। আর সব শুনছে, তন্ময় হয়ে শুই না ফিরে গিয়ে বলে কি, ইয়া কওমানা ইন্না সামি'না কুরআনান আজাবা, হে আমাদের কওম, আমরা আজীব কোরআন শুনছি। কোরআন আজীব, কোরআন তো আজীবই, কোরআন ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আজীব তেলাওয়াত শুনছে। আর ওই তেলাওয়াতের বরকতে হাজারো জিন মুসলমান হয়ে গেছে, হাজারো জিন মুসলমান হয়ে গেছে শুধু কি তেলাওয়াত শুনে। এবং ওদের কেউ কেউ মনে হয় এখনো বেঁচে আছে, ওই জিন্নাতের কেউ কেউ মনে হয় এখনো বেঁচে আছে। হযরত শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সমসাময়িক কালের লোক, শাহ আহলুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, উনি বসে বসে কিতাব মোতালা করতেছিলেন। তো কিতাব দেখতেছেন, এর মধ্যে দেখেন একটা সাপ ঘরে ঢুকছে। তো সাপ দেখেই, সাপ মারলে সব পাওয়া যায়, তো উনি লাঠি দিয়ে পিটিয়ে সাপ মেরে ফেলছে। রাত্রে ঘুমাই রয়েছেন, ওনার পালং সহ, ওনার খাট সহ উঠেইয়া এক জায়গায় নিয়ে গেছে। ওনার ঘুম তখনও ভাঙ্গে নাই, ঘুম ভাঙ্গে নাই, ওই ঘুমন্ত অবস্থা ওনাকে নিয়ে গেছে। ওইখানে নিয়ে পরে ওনার ঘুম ভাঙ্গাইছে। এখন দেখে যে জিনের বাদশা আর জিন্নাত ভরা, এখানে নিয়ে ওনাকে উপস্থিত করছে। কারো ভিতরে যদি পাওয়ার থাকে না, পাওয়ার থাকে, তো এত জিনের বাদশা, হাজার হাজার জিন, তো সেখানে তো ওনারে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবে না। কিন্তু ওনারা কিচ্ছু বলার কোনো সামর্থ্য তাদের নাই। কেন? ভিতরে কি আছে? পাওয়ার আছে। আজ আমরা শুধু হুমকি দিই, কিন্তু পাওয়ার নেই। রাহ গায়া রুসমে আজা রূহ বেলালি ন রহি, রাহ গায়া রুসমে আজা রূহ বেলালি ন রহি, ফলসফা রাহ গায়া মগর তলকিন গজালি ন রহি। আজানের সুর আছে, আওয়াজ আছে, কিন্তু বেলালের রূহ নাই। বেলালের যে রূহ ছিল, তার যে রুহানিয়ত ছিল, যে ইখলাস ছিল, যে পাওয়ার ছিল, যে তাআল্লুক মা আল্লাহ ছিল, আল্লাহর সাথে যে সম্পর্ক ছিল, ওইটা নাই। কিন্তু সুন্দর কণ্ঠের আওয়াজ, আযান, দুনিয়া ভরা সুন্দর কণ্ঠের আযান আছে, কিন্তু বেলালের রূহ নাই। এখন আমরা দেখি হুমকি এত আছে, আগে কিন্তু এত হুমকি ছিল না। আপনারা ইতিহাস দেখেন যে ইসলামের যারা কর্ণধার, তাদের থেকে হুমকি তেমন পাওয়া যায় না। সব নীরব, নিরিবিলি কাজ করতেন, কিন্তু পাওয়ারফুল ছিলেন। কেমন পাওয়ারফুল! সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইকে গ্রেপ্তার করবে। প্রথমে এই হলো কি যে মোল্লা খুব ঝামেলা করতেছে, বাচ্চা বলতেছে মোল্লা খুব ঝামেলা করতেছে, মোল্লারে শায়েস্তা করার দরকার। কারে শায়েস্তা করবে? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। উনি তো একা গেছেন, ওনার সাথে কেউ নাই, উনি একা। তাহলে কি? ওনারে পানি বন্ধ করে দাও, এটা বড় হাতিয়ার। পানি বন্ধ করলে তখন কি হবে? সাইজ হবে। তো যখন বলছে পানি বন্ধ করো, তো পুলিশ দিয়া ঘেরাও দিয়া পুরো জলাশয় ঘেরাও করে রাখছে যেন পানি আনতে না পারে। তো খাজা আজমিরি ওই যে নারকেলের আশা আছে না, নারকেলের আশা, নারিকেল কাটার পরে যে আশা, তো এই আশা দিয়ে এক খাদেমরে বলছেন, পুলিশে বইলে কইয়া আশা দিয়ে একটু পানি নিয়ে এসো।
তো পুলিশে বলছে এখন যেমন পুলিশ বেশি মানে সন্দেহপ্রবণ, কিন্তু ওই সময় তো এমন ছিল না, কিছুটা ছাড় ছিল। আমার হঠাৎ মনে পড়লো এখন, আমরা একবার হজে গেলাম, প্রথম যখন হজে গেলাম, আমি বুলবুল ভাই, ফয়সাল ভাই, কোথায় বুলবুল ভাইকে দেখতেছি না, তো নিজেরা ঘুরে ঘুরে বাসা ভাড়া করছি, দেখে শুনে কোন বাসা নিব। আর এখন তো সুবহানাল্লাহ, এখান থেকে বাসা বাকায়দা ভাড়া করে আর টাকা পয়সা পেমেন্ট করে পরে যাওয়া লাগে, কত কঠিন হয়ে গেছে। হ্যাঁ, আগে এতটা কি ছিল না, কঠিন ছিল না। তো বলছেন যে আটা দিয়ে একটু পানি নিয়ে এসো, তো পুলিশটা বলছে, পুলিশ বলছে আচ্ছা আটা দিয়ে একটু পানি নেবা, নেও। আটা দিয়ে পানি নিছে, পানি ওই কোনায় রেখে দাও, তা পানি কোনায় রেখে দিছে। এখন লক্ষ্য করে দেখে পুলিশ পুকুরে পানি একটুও নেই। আটা দিয়ে পানি নিছেন সামান্য, পুকুর কি হয়ে গেছে, পানি শূন্য হয়ে গেছে। শুধু পুকুর না, আশপাশে যত জলাশয় ছিল কোনো জলাশয়ে কোনো পানি নেই, কোনো পানি নেই। তো এখন বলছে যখন এরকম দেখে না, যেগুলো মাথা মোটা, এই মাথা মোটা গুলো এমন করে যে এই এটা দমন করতে হবে, কি দিয়া, বেশি শক্তি দিয়া। বেশি শক্তি দিয়ে কেমনে দমন করবে, ধরো মোল্লারে গ্রেপ্তার করো। তো খাজা আজমিরের গ্রেপ্তার করার জন্য একদল পুলিশ পাঠাইছে। তো ওই পুলিশ দেখেই পুলিশদেরকে বলছেন আসো গ্রেপ্তার করবে, আসো আমার কাছে, আসো বসো। তো পুলিশ কাছে গিয়ে বসছে, চেহারার দিকে তাকাইছে, তো আর পুলিশ কিছু কইতে পারে না। চেহারার দিকে তাকাইছে, পুলিশ কিছু বলতে পারে না। কি পাওয়ারফুল চেহারা, সুবহানাল্লাহ, এত নূর, এত নূর যে ওই চেহারা দেখে 90,000 অমুসলিম মুসলমান হয়ে গেছিল যে চেহারা দেখে। কি বলবে, তো কাছে গেছে, উনি বলছেন বসো বসো। তো বসছে, বসার পরে এখন দেখে নিচের থেকে মাটিতে টানতেছে পুলিশ। মাটি কার হুকুমে চলে? আসমান কার হুকুমে চলে? বাতাস কার হুকুমে চলে? তো সবকিছু যার হুকুমে চলে, তার সাথে যদি লিঙ্ক থাকে তাহলে তার টেনশনের কি আছে? মাটি নিচের থেকে টানতেছে, নিচের থেকে মাটিতে টানলে কথা কবে কি হা করে রয়েছে। এখন তো নিজেই অস্থির, তো এরকম হা করে বসে রয়েছে। রাজার কাছে খবর গেছে যে পুলিশ গেছে, পুলিশ গিয়ে দরবারে বসে রয়েছে, মনে হয় এগুলো জাদুগ্রস্ত হয়ে গেছে। তো ওসির নেতৃত্বে পুলিশ গেছিল, এবার এসপির নেতৃত্বে পাঠাও, এক বিশাল বাহিনী পাঠাইছে। খাজা নির্লিপ্ত ভাব বসে রয়েছে, আসো বসো। তো ওরা মনে করছে যে ওরা গিয়ে বসছে, তো ওরা সংখ্যায় অল্প, খাজা মনে হয় জাদু টাদু করছে, আমাদেরকে আর কি করবে। তো এসপি খুব, আর ওই আমাদের কুষ্টিয়ার এসপির কথা আমি কিছু বলবো না, ওরা তো সবাই জানে, ওটা ব্যাপারে আমি কিছু বলবো না। আর এই মিম্বরে বসে এরকম ছোট ছোট বাচ্চা কাচ্চার আলোচনা করাটাও শোভা পায় না, এটা অনেক দামি মিম্বর। ও কোথাকার এক চাকর, আর তার আলোচনা আমি এখানে বসে করবো, এর কোনো দরকারই নেই। যাই হোক, তো বলতেছিলাম এসপির নেতৃত্বে এক বাহিনী পাঠিয়েছে। তো এসপি সাহেব খুব সূর্যবীর্য নিয়ে গেছে, কাছাকাছি যাওয়ার পরে চেহারার দিকে তাকাইছে, সুবহানাল্লাহ, এখন তার ভিতরে অন্যরকম ভাব শুরু হয়ে গেছে। তো এগুলো বসে রয়েছে, এগুলো বসে রয়েছে, তারপরেও মনে মনে ভাব আমি এত বড় দল নিয়ে আসছি, গ্রেপ্তার করব। খাজা ডাক দিছে, আসো বাবারা বসো। তো গেছে, গিয়ে সামনে বসছে, বসার পরে এইগুলো সব জায়গায় জমে গেছে, সব জমা। এখন আর হাতও নাড়াইতে পারে না, মুখও নাড়াইতে পারে না, হা করেছে। তো বলছিলাম যে নেতা তো কত আছে, হুঙ্কার কত হয়, হুমকি কত হয়, কিন্তু পাওয়ার কোথায়? এবার রাজার কাছে খবর গেছে, রাজা বলে যে আমি নিজে যাব, দেখি মোল্লা কত শক্তিশালী, মোল্লারে দেখব। রাজা যখন রওনা হয়েছে, পৃথ্বীরাজের মা, রাজা আবার মার কথা খুব শুনত, মা এসে সামনে দাঁড়াইছে, কি রে কোথায় যাস? তাই মোল্লারে সাইজ করবো, এই খাজারে সাইজটা করবো। মা বলতেছে খাজা, খাজা তোর কি ক্ষতি করছে, তোর রাষ্ট্রের কি ক্ষতি করছে, তোর কি ক্ষতি করছে? সে তার ধর্ম প্রচার করে, যার মনে চায় তার কাছে যায়, সে তো কারো কোনো জোরাজুরি করে না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। খাজার দোষ কি এই, সে লোকগুলোর সৎ বানায়, নেক বানায়, ওরা কেউ সন্ত্রাস করে না, তার কাছে যারা যায় তারা কত সভ্য ভদ্র,
মার্জিত রুচির হয়, তো তুই খাদার পিছনে কেন লাগছিস? বাবা, তুই যদি তোর ভালো চাস, রাজ্য রক্ষা করতে চাস, ওই খাদার মনে হয় কোনো জায়গার সাথে ভালো সম্পর্ক আছে, তোর রাজ্য বরবাদ হয়ে যাবে। তোর রাজ্য টিকাইতে চাইলে খাদার কাছে গিয়ে মাপ চা। তো মার কথা খুব মানত। তখন দেখে যে পানি নাই, হাহাকার। তো খাদার কাছে গেছে, দূর থেকে খাদা দেখে বলতেছে, আসো বাবা, তুমিও বসো। ডাক দিছে। ও মনে মনে বলে, ওইগুলোও বসে রয়েছে, আমি গেলেও তো বসেই থাকবো। দূর থেকে জোর হাত দিয়ে বলে, খাজা সাহেব মাফ করো তো, খাজা মাফ করে দেন। যখন বলছে মাফ করে দেন, এ তো ওয়ারিসে নবী, हर के मारा यार नबुवत ईजा धूरा यार बाद, हर के मारा रंजे दादा राहत बिस्री यार बाद, हर के दर राहे मनम हर नेहद अज दुश्मनी, हर गुले किस बाग उम्रश बिजगफद गुलजारे बाद। ये तो नबीजिर वारिस, নবীজিরে মারতেছে আর নবীজি পড়ে যেতেছেন, আবার উঠতেছেন, আবার দৌড়াইতেছেন, চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি, হাড় ভেঙে যেতেছে, রক্ত ঝরতেছে। ওই সময় মনে মনে বলতেছেন, আল্লাহ, আমার রক্ত যদি জমিনে পড়ে, হ্যাঁ জমিনে পড়ে, তাহলে তো ফসল হবে না। এজন্য রক্ত চাদর দিয়া, লুঙ্গি দিয়া মুছতেছে, যে রক্ত ঝরে, রক্ত যেন কাপড়ে লাগে, জমিনে যেন না পড়ে। এর ফাঁকেও অসতর্কতা বশত এক ফোঁটা রক্ত পড়তে গেছে, নিচে পড়তে গেছে। জিব্রাইল বলেন, আল্লাহ পাক আমারে ডাক দিচ্ছেন, জিবরিল, জি রব্বে জলিল, আমার মাহবুবের রক্ত যেন জমিনে পড়তে না পারে, তুমি যাও। সীমান্তের পরে এই গাছের গোড়ায় বসাছিলাম, 600 পাখনার এক ঝটকা মাইরা, এক ঝাঁকুনি দিয়া আমি আইসা আমার বাহু পাইতে দিছি, আমার হাতের উপরে নবীজির রক্ত পড়ছে, কিন্তু জমিনে পড়তে নেই। যেমন আরহামুর রাহিমিন তেমন রহমাতুল্লিল আলামিন, যেমন রহমাতুল্লিল আলামিন তার রবও তেমন। নবীজি কেমন রহমত। ফাতে মক্কার সময় রওনা হয়েছেন, হঠাৎ করে কানে আওয়াজ, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজ মহাযুদ্ধের দিন, বদলা নেওয়ার দিন। আর সুবহানাল্লাহ, নবীজি ডাক দিছেন, এই সাদ, কি বলো? কই, ইয়া রাসূলুল্লাহ, ওরা কি করছে আপনার সাথে? আপনার সাথে কি করছে? সব ইতিহাস আমাদের জানা। এক সময় ছিল আমাদের গর্দান ওদের তরবারি, আজ আমাদের তরবারি ওদের গর্দান। সুযোগ আসছে, আজ আমরা বদলা নিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতে পতাকা দিয়েছিলাম, পতাকা আমাকে দাও। ওনার হাতে পতাকা ছিল, পতাকা নিয়েছে। না, তুমি পতাকার যোগ্য না। তুমি জানো না যে ওরা আমারে মারত, আমি রক্তাক্ত হইতাম, আর রক্তাক্ত হইয়া ক্ষত বিক্ষত হইয়া খানায় কাবার সামনে গিয়ে দাঁড়াইতাম। দাঁড়াইয়ে আমি কি বলতাম জানো? কি বলতাম তোমার জানা আছে? ইয়া রাসূলুল্লাহ, কি বলতেন? আমি খানায় কাবার সামনে গিয়ে দাঁড়াইতাম, তাড়াতাড়ি যাইতাম। ওরা যখন আমাকে মারত আর রক্তাক্ত হইতাম, তা আমি তাড়াতাড়ি গিয়ে বলতাম, আল্লাহ, এই আমার ক্ষত বিক্ষত চেহারা দেখে তুমি আবার রাগ হয়ে যেও না, তুমি রাগ হইয়া ওদেরকে কোনো শাস্তি দিও না। ওদেরকে শাস্তির থেকে বাঁচানোর জন্য আমি খানায় কাবার সামনে গিয়ে দাঁড়াইতাম, নালিশ করার জন্য দাঁড়াইতাম না। কেমন নবী, কেমন রহমতুল্লিল আলামিন। তার ওয়ারিস খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি যখন বলছে মাপ চাই, যা মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। আল্লাহ তো এমন, আল্লাহ রসুল এমন, তার ওয়ারিসও এমন, মাফ করে দিছে। মাফ করে দেওয়ার সাথে সাথে যেগুলো মাটিতে নিচের থেকে টাইনে ধরছে সব লাভ দিয়ে দাঁড়াই গেছে, আর কোনো সমস্যা নেই। এবার হয়েছে, হযরত পানি নাই, খামার আশা নিয়ে আয়। ওই আশা এতটুকু পানি, ওটা তো একটা ফর্স, ওগুলো কিচ্ছু না, ওগুলো মালিকের সাথে লিঙ্ক। আটা নিয়ে আয়, আটা আনছে। আটা আনার পরে কইটা নিয়ে পুকুরে ঢেলে দে। পুকুরে ঢেলে দিছে, এখন দেখে যত জায়গা পানি শূন্য ছিল সব জায়গা পানিতে ভরে গেছে। পুরো রাষ্ট্রযন্ত্র, রাজ্য, এই রাজ্যের রাজার সাথে তার সমস্ত রাষ্ট্র শক্তির সাথে মোকাবেলা করছেন কে? একা। কি দিয়ে মোকাবেলা করছেন? ওই পাওয়ার দিয়ে। হ্যাঁ, ওই পাওয়ার দিয়ে। আজ তো সেই কি নাই, পাওয়ার নাই। আজানের সুর আছে,
রূহ নাই। তিলাওয়াত আছে, কিন্তু তিলাওয়াতের মধ্যে যে রুহানিয়ত নুরানিয়ত সেটা নাই। না থাকার কারণেই আর সুর দেই না, সুর লহরী, কথার উপস্থাপনা সুন্দর, আর মানুষকে মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট করে রাখি, তন্ময় হয়ে মানুষ শোনে। আমার কথাই বলছি, আমিও কি করি, চেষ্টা করি মানুষ যেন তন্ময় হয়ে কথা শোনে। সবাই চেষ্টা করে, কিন্তু আসল যেটা দরকার ওই জিনিস কি নাই। ওই জিনিস ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। তেলাওয়াত করছেন তো সুবহানাল্লাহ। এই হাদিস অনেকবার আপনাদেরকে শুনেছি। সূরা নাজম নাজিল হয়েছে। সূরা নাজম 27 পারার 5ম পৃষ্ঠা থেকে শুরু হয়, 7ম পৃষ্ঠায় গিয়ে শেষ হয়। সূরা নাজম বুখারী শরীফের হাদিস। এই সূরা নাজিল হয়েছে, আর নাজিল হইলেই নবীজি সাহাবীদেরকে ডাক দিতেন, এ জলদি আসো, তাজা তাজা নেও আমার কাছ থেকে, কথা বলতেন। খুযু আন্নী রুতবা, এই মাত্র কেবলমাত্র ওভেন থেকে বের করলে যে গরম থাকে না, ওইটা খাইতে যে মজা। গ্রামগঞ্জে শীতরুটি বানায়, শীতরুটি, জানি না আপনারা চেনেন কিনা। মানে এরকম ছিটাইয়া চাউল ই করে মানে এই গরম গরম ঝোল দিয়ে কি যে মজা না। ও ঠান্ডা হয়ে গেলে ওই কি থাকে না, স্বাদ থাকে না। তাজা তাজা আলাদা একটা মজা। মিষ্টি আনো দোকান থেকে, কেন ফ্রিজে ঢুকাও, পরে খাও, আর ফ্রিজে ঢুকানোর আগে খেয়ে দেখো কি মজা না। তো নবীজি বলতেন যে এই মাত্র নাজিল হয়েছে, তাজা, বলতেন তাজা, এ আমার মালিকের কাছ থেকে কেবলমাত্র আসলো। এরা হলো সাহাবী। নবীজি বলতেন আসো আমার কাছে, আসো, কাছে যাইতো আর বলতেন নাও আমি পড়তেছি তোমরা শোনো। খুযু আন্নী রুতবা, নাও আমার কাছ থেকে তাজা তাজা। এই কথা বলে তিলাওয়াত শুরু করতেন। সূরা নাজমের তিলাওয়াত শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া। আমার নবীজির তিলাওয়াত কেমন ছিল? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। পড়া শুরু করছেন। শেষ আয়াতে সিজদা, সিজদার আয়াত পড়ব। আপনাদের জন্য সমস্যা নাই পড়লেও, যেখানে বসে আছেন খালি একটা সিজদা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে না। একেবারে শেষ আয়াত সিজদা, তাও এই বিপদে আমি ফেললাম না আপনাদেরকে। এখন শেষ আয়াত সিজদা। তা শেষ আয়াত নবীজি তিলাওয়াত করছেন। সাহাবীদের সবার ওযু এমনিই থাকতো, ওনারা কেউ বেওযু থাকতেন না। আমাদের মতো ওনাদের পেটের মধ্যে বুটবুটও করতো না, ফিটনেস ভালো ছিল। 24 ঘন্টার মধ্যে একবার বাথরুমে যেতেন, একবার। নারীরাও 24 ঘন্টা একবার কি বাথরুমে যেত, আর বাথরুমে যাওয়ার দরকার পড়তো না, ফিটনেস এত ভালো ছিল। আর আমার নবীজির অবস্থা কি ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না। আমার নবীজির ফিটনেস কত ভালো ছিল, সবচেয়ে সুন্দর ফিটনেসের অধিকারী ছিলেন। তো সাহাবীদের সবার ওযু আছে। তো নবীজি এই যে মানে ওই দিন সিলেট এক মাহফিলে বয়ান করতে গিয়ে মাগরিবের পরে জিজ্ঞেস করছি আর কি, যে আপনাদের কার কার ওযু আছে? তখন আমার কি সিজদার আয়াতটা এসে গেছিল, একটা সিজদার আয়াত, কার কার ওযু আছে? হাত উঠেছে। আল্লাহর কি মেহেরবানি, দেখলাম শতকরা প্রায় 98 জনের ওযু আছে। ওই একটা মজলিস দেখলাম, খুব ভালো লাগছে আর কি ওই দিন দেখে। আর এর মধ্যে একদিন মাদ্রাসায় পড়াইতে গেছি, এক ক্লাসের নাম বলবো না, পড়াইতে গেছি, গিয়ে দেখি ছাত্র অর্ধেকের বেশি নাই। ওদিকে চিরে এরা গেছে কোথায়? ওদের ওযু করতে গেছে। তো এতক্ষণ কি করছে? বলে এতক্ষণ অমুক কিতাব পড়ে ছিল। আমি ওই কিতাবের মধ্যে কি আয়াত নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ফিকর কিতাব, তার মধ্যে তো কিছু কিছু আয়াত আছে। তো এগুলো ওযু ছাড়া কেন বসে? মানুষের মধ্যে আর কি বকাবকি করলাম কতক্ষণ। তো ওযু এটা আল ওযু সিলাহুল মুমিন, ওযু মুমিনের হাতিয়ার। যখন কোনো বিপদে পড়বে, যখনই কোনো সমস্যা হয়েছে না, বাদশাহ শাহজাহান তো সে আর কি মোল্লা জীবনের নাম শুনছেন না? মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইকে, উনি আবার ওনার ছেলের উস্তাদ, বাদশাহ আওরঙ্গজেবের উস্তাদ। তো কোনো কারণে বাদশাহ খেপে গেছে, তো মোল্লা জীবনকে গ্রেপ্তার করবে। গ্রেপ্তারের জন্য লাগাইছে, পুলিশ বাহিনী রেডি করছে যে পাঠাবে গ্রেপ্তার করতে। এই সংবাদ পাই আওরঙ্গজেব আলমগীর লুকাইয়া গিয়া, উনি তো ছাত্র, গিয়ে কয় উস্তাদজি দেখি আব্বা কিন্তু রাগ হয়েছে, গ্রেপ্তার করার জন্য পুলিশ পাঠাইতেছে। কয় আলমগীর আমার ওযুর পানি আন।
আমার অস্ত্র নিয়েই তো। কি অস্ত্র? ওযুর পানি নিয়ে আয়। নবীজি হাদিসে পাকের সাথ ফরমান, আল উযু সিলাহুল মুমিন, ওযু মুমিনের হাতিয়ার, এ তার বড় অস্ত্র। এই অস্ত্র দিয়ে ওযু করে যখন জায়নামাজে দাঁড়িয়ে যায়, তো রব্বুল আলামিনের কুদরত এসে তার পাশে হাজির হয়ে যায়। তো বলছে ওযুর পানি নিয়ে। খাদেমরে বলছেন ওযুর পানি নিয়ে। আওরঙ্গজেব দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে বলছে গিয়া বাপ সাধারণে বলতেছে, আব্বা কি সর্বনাশ নাকি? উস্তাদজি তার অস্ত্র রেডি করতেছে। উস্তাদজি অস্ত্র রেডি করতেছেন, উপায় নাই। কি কি অস্ত্র? উস্তাদজি ওযুর পানি মাঙ্গাইছেন, ওযু করবেন। ওযু করে যদি মুসাল্লায় দাঁড়াইয়া যায়, জায়নামাজে দাঁড়াইয়া যায়, তা আপনার রাজ্য ঘোরার দিন কিচ্ছু থাকবে না। সাধারণ যখন এই কথা বলছে, সাধারণ ভীত সন্তুষ্ট হইয়া পুলিশ বাহিনীরে বলছে থামো। আর পুলিশ বাহিনী কি করে নাই? যায় নাই। আল উযু সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার। হাফেজ হুজুর রহমতুল্লাহের একবার গ্রেফতার করতে গেছিল লালবাগে, লালবাগ মাদ্রাসা। ওই একই কি বলছেন, ওযুর পানি আন। ওযু করছেন, নামাজ 2 রাকাত পড়ছেন, কিচ্ছু করতে পারে নাই। উনি ওনার কাম সেরে ফেলছেন, ওনার কাম সেরে ফেলছেন। তো ওযু এটা মুমিনদের, মুসলমানের হাতিয়ার। তো সাহাবা একরাম সবার ওযু থাকতো, ওযু সহ থাকতেন। কারো যদি ওযু সবসময় থাকে, পকেটে একটা মিসওয়াক থাকে, তো জাদু টুনা, এরপরে ওই যে অমক বাবার অমক বান, কোনো কিছু তার উপরে কোনো আসর করবে না। আল্লাহ পাক তার হেফাজত করবে। শুধু কি ওযু সহ থাকবে, পকেটে কি রাখবে? একটা মিসওয়াক রাখবে, পকেটে একটা মিসওয়াক থাকে, আল্লাহ পাক তার হেফাজত করবে। যাই হোক, অন্যদিকে চলে গেছি। তো সাহাবা একরামের সবার ওযু ছিল। শেষ আয়াত সিজদার আয়াত, সিজদার আয়াত নবীজি তিলাওয়াত করছেন। তিলাওয়াত করে নবীজি সিজদায় গেছেন। নবীজি তো ওযু ছাড়া 1 সেকেন্ডও থাকতেন না, 1 সেকেন্ডও থাকতেন না। এমনকি এখানে ছোট ইস্তেঞ্জা করছেন, পানি হলো কথার কথা ওই সিঁড়ির নিচে আমাদের খাদেম সাহেবের রুমের ওখানে গেলেই ওযু করা যায়। কিন্তু নবীজি এখানে দেয়ালে হাত মারতেছেন, দেয়ালে হাত মেরা তায়াম্মুম করতেছেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পানি। আমার কি নিশ্চয়তা আছে যে পানি পর্যন্ত আমি যাইতে পারবো? না, আমার কি নিশ্চয়তা আছে যে আমি পানি পর্যন্ত যাবার পারবো? তা আমি পানি না থাকলে তায়াম্মুম, এটা ওযুর খলিফা, তায়াম্মুমটা সাইরা নিলাম। এখন আমি পানির দিকে যাত্রা করব। এই ফাঁকে যদি মওত হয়ে যায়, তা আমার মালিকের সাথে আমার পবিত্র অবস্থায় সাক্ষাৎ হবে। এই নবীজির অবস্থা ছিল। ওযু তো সবসময় থাকতোই নবীজি। নবীজি সিজদায় গেছেন, ঘুমাইলেও নবীজির ওযু ভাঙতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য সময় ঘুমাইলেই, চোখ বন্ধ হইলেই হেলান দিয়া, চোখ বন্ধ হইলেই শুয়া, চোখ বন্ধ হয়েছে 2-4 সেকেন্ডের জন্য, শেষ। 1 সেকেন্ডের জন্য ওযু শেষ। আর নবীজি 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাইতেছেন, ওযু ভাঙে না। কেন? তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার 2 চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। আমি সজাগ থাকি, কি হয় না হয় আমি সব টের পাই। আমাদের ওযু ভাঙে কেন? ঘুমাইলে তো আমি কিছু কইতেই পারি না। আমার একবার মালিবাগ মাদ্রাসায় খুব ঘুম ছিল ছোটবেলায়, তো ঘুম খুব ভারী ছিল। আপনাদেরও তো মনে আছে, একবার ঘুমাইছিলাম বাসায়। এরপরে মানে আর জুমার নামাজের দিন ঘুম মোটে ভাঙে না। মুসল্লিরা সব এসে বসে রয়েছে। এখন মনে পড়লো আমার ঘুমের কথা, সব এসে বসে রয়েছে। এরপরে আমার এই কলিং বেল টিপতে টিপতে কলিং বেল জ্বলে গেছে। এই যে আমাদের মানে হারুন সাহেব পাতা ঝুলাইতেছে, কলিং বেল জ্বলে গেছে। এরপরে বাথরুমের যে পাইপ আছে বাইরে, ওই পাইপ বাইয়ে বাইয়ে গিয়ে জানালায় গুতেছে। পরে আমার ঘুম ভাঙছে। হ্যাঁ, এরকম ঘুম ছিল আর কি আমার। এখন নাই, এখন টোকা দিলেই ভেঙে যায়। তো একবার মালিবাগ মাদ্রাসায় ঘুমাইছিলাম, তো আমার একেবারে উঠেই নিয়ে হাউজের মধ্যে ফেলছে। হাউজের মধ্যে হাঁটু পর্যন্ত মানে ডাবাই দিছে, তবু আমার ঘুম ভাঙে নাই। হ্যাঁ, তো আমাদের ঘুম তো মানে এমন। তো আমার নবীজির ঘুম কেমন ছিল? তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। জন্য ঘুমাইলে নবীজির ওযু ভাঙতো না। তো নবীজি তো সবসময় ওযুওয়ালা ছিলেন, ঘুমাইলেও কি ওযুওয়ালা থাকতেন, ওযু সহ থাকতেন। মেরে মুহতারাম ভাই, তো নবীজি সিজদায় গেছেন, সাহাবীরা সিজদায় গেছে। মুশরিক যারা ছিল, ইহুদি যারা ছিল, ওই মুশরিকরা, পৌত্তলিকরা, এই অগ্নি পূজক, মূর্তি পূজকরা
এবং ইহুদিরা ওরাও সিজদায় চলে গেছে, ওরাও সিজদায় গেছে, ওরা সিজদায় গেছে। সিজদার থেকে নবীজি উঠছেন, সাহাবীরা উঠছেন, ওরা উঠছে। এখন একজন আরেকজনকে কিরে সিজদা দিলি কেন? বুঝি নেই কেন দিলাম। ইহুদি একজন আরেকজনকে বলে কেন সিজদা দিলি? বুঝতে পারিনি কেন দিচ্ছি, দিয়ে ফেলেছি, দিয়ে ফেলেছি। এমন প্রভাব ছিল আমার নবীজির তেলাওয়াতে। ওই 40 জন ঈসাই খ্রিস্টান ওরা যখন নবীজির সামনে গেছে, বলছে আপনি আমাদেরকে কিছু শোনান, আপনার শাগরেদের মুখে শুনছি, এবার আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি একটু শোনান। তো নবীজি কোরআনে কারিমের কলব, কোরআনে কারিমের যে দিল, এই দিল হলো সূরা ইয়াসিন। মানুষের যেমন কলব আছে, কোরআনে কারিমেরও কলব সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করছেন। যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করছেন, এই 40 জনের 40 জন মন্ত্রমুগ্ধের মতো শুনতে শুনতে 2 চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু, শেষ পর্যন্ত নবীজিরে বলে আর আমাদের কিচ্ছু বলার নাই, আমাদেরকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাই দেন, শুধুমাত্র কি তিলাওয়াত। তো তিলাওয়াত তো এমন যে তিলাওয়াত, কোরআন তো আজীব ছিল, আছে, থাকবে, কিন্তু পড়নেওয়ালারও কি হওয়া লাগে, আজীব হওয়া লাগে। তাই বললাম যে আমি তো 3 সপ্তাহ যাবত তিলাওয়াত করতেছি, না 3 সপ্তাহ যাবত তিলাওয়াত করতেছি। ওই আয়াতগুলোর কিছু অংশ আজ আবার পড়লাম যে মুহাম্মাদি কাফেলার গুণ কি, অন্যতম গুণ والذين إذا أسرفوا إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। মুমিন আনব্যালেন্সড হয় না, ব্যালেন্স হারা হয় না। মুমিন হুঁশিয়ার হয়, মুমিন সাবধান হয়, মুমিন দূরদর্শী হয়। সে চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেয়। পকেটে টাকা আছে, খরচ করতেছে তো করতেছেই, আর পকেট শূন্য। এখন কি ভাই আমারে কিছু ধার দেন? তো না, এটা আহাম্মক। আল্লাহ পাক বলেন মুমিনের বৈশিষ্ট্য কি, মুহাম্মদের কাফেলার বৈশিষ্ট্য ইদা আনফাকু, যখন ব্যয় করবে, লাম ইউসরিফু, ইসরাফ করবে না, অপচয় করবে না, অতিরিক্ত খরচ করবে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার একেবারে মক্কি চুসের মতো একেবারে চাপাইয়া চাপাইয়া একেবারে কিপটামির শেষ প্রান্তে যাবে বলে তাও করে না, কিপটামিও করে না, আবার অপচয় করে না, মাঝামাঝি থাকে। দেখি মুহাম্মাদি কাফেলার অন্যতম এক গুণ। এরপরে যে গুণের আলোচনা, এই গুণের আলোচনা, এটা কি, এই গুণ যার নাই সে তো মুমিনই না। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এবং যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না, অন্য কারো কাছে কিছু চায় না। আমরা কিন্তু অনেকে শিরক করি। কেমনে শিরক করি? হুজুর আমাদের কথা তো আল্লাহ তেমন শোনে না, আমাদের কথা আল্লাহ তেমন শোনে না। আপনারা ওলি মানুষ, বুজুর্গ মানুষ, আপনারা হুজুর মানুষ, আলেম মানুষ, আপনি একটু দোয়া করেন, আপনি একটু বলে দেন। এই কথা মুশরিকদের কথা। মুশরিকরা এই কথা বলতো না যে আমাদের এই দেব দেবী আল্লাহর পার্টনার, এটা বলতো না। বলতো আল্লাহ তো আল্লাহ, মাবুদ তো তিনি। তো ওনাদেরকে আমরা কি করি, এই যে পূজা করি কেন জানো? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ আমাদের কথা শোনে না, ওদের কথা ফেলে না। আল্লাহ আমাদের কথা শোনে না, ওদের কথা আল্লাহ ডিনাই করে না, ফেলায় না। ওদের ইবাদত করি আমরা এজন্য যেন ওরা আল্লাহর কাছে আমাদের কাছাকাছি নিয়ে যায়। এই বলে পীরে আমি ভক্তি করি, শ্রদ্ধা করি, পীরের দরবারে যাই, পীরের দরবারে মান্নত মানি কেন? যেন সে আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তো মুশরিকরা বলতো দেবদেবীর পূজা করি যেন আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। ও যদি মুশরিক হয় তুমি কেন মুশরিক হবা না? তুমি কেন মুশরিক হবা না? তোমার নামাজ তোমারে আল্লাহর কাছে নিয়ে দেয় না, তোমার রোজা তোমাকে আল্লাহর কাছে নিয়ে দেয় না, তোমার আল্লাহর রাস্তায় দান, তুমি যখন কোনো ফকিরকে দান করো, নবীজি ইরশাদ ফরমান তোমার দানটা ফকিরের হাতে পড়ার আগে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে ধরেন। তুমি যখন দান করো, তুমি যখন সিজদা দাও, তোমার সিজদা কোথায় যায়? বলে আর কোনো জায়গায় মাওলা কদম বিছায় না। কদম তখনই বিছায় যখন জিন্ন ইনসান, মানুষ এবং জিন যারা মুমিন তারা যখন আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে যায়, রব্বুল আলামিন তার কুদরতি কদম বিছাইয়া দেয়, কুদরতি কদম বিছাইয়া দেয়।
তো এটা কি শিরকের মধ্যে অনেকে লিপ্ত, কথায় কথায় কি হয়ে যায়, শিরক হয়ে যায়। ভালো করে মনে রাখবো, সারা জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাওয়ার জন্য 1 সেকেন্ডের শিরক যথেষ্ট। 1 সেকেন্ডের শিরক। তোমার ইমানটা ঠিক রাখো। এই আলোচনা আজকে শেষ হবে না, এটা ইনশাল্লাহ আগামী শুক্রবারে করবো। মাঝখানে কথা একটা রয়ে গেছে, এটা হলো যে পাওয়ারের কথা বলতে গিয়ে শাহ আহলুল্লাহ রহমতুল্লাহ এর কথা বলতেছিলাম, ওখান থেকে অন্যখানে চলে গেছি। ওনার কাহিনীটা শেষ হয় না। নিশ্চয়ই সকলের মনে মনে হুজুর ওই টুকটুক বললো না, বাকি টুকি হইল না, বাকি টুকি হইল। তো বলছিলাম কত পাওয়ারফুল এক ব্যক্তি, একা জিনের বাদশাহ, আর সমস্ত জিন্নাত, আর জিনগুলো কিন্তু সাংঘাতিক পাজি, বড় বদমাস। এগুলা বড় বদমাস। যে জ্বালান জ্বালায়, যার পিছনে লাগে সে জানে যে কি জ্বালান জ্বালায়। যে মৌলবীরা তদবির করে, এই দেখে এই যে লাল শার্ট হলো, এই দেখে তো নিচের দিকে চাইছো কে? হ্যাঁ হ্যাঁ, এদিকে থাকো। তো যে আমার এক উস্তাদ, উনি এরকম জিনের তদবির করতেন। দেখে যে পোলা আজকে পড়ে যায়, কালকে মাইয়ে পড়ে যায়, এরপরে ঘরে থাকেন, ঘরের উপরে বড় বড় ঢিল পড়ে, টিকতে পারে না। তো বড় বদমাস এরা, সাংঘাতিক পাজি। এই পাজিদের মধ্যে একা ঘুমন্ত লোক, কিন্তু তারা কিছু বলতে পারে না, তারা কিছু বলতে পারে না। সসম্মানে তাকে ঘুম থেকে জাগাইছে, জাগাইয়া তারপরে নালিশ করতেছে, বাদশাহ আমার ভাইরে সে খুন করছে। তো ভাইরে খুন করছে? বাদশাহ বলতেছে আপনি খুন করছেন ওর ভাইরে? কেন, আমি তো কারো ভাইরে খুন করিনি, আমি তো সাপ মারছি, আমি তো সাপ মারছি, সাপ ঘরে ঢুকছে, সাপ মারছি। আর সাপ মারার কথা নবীজি বলছেন উকতুলুল হাইয়া, তোমরা সাপকে নিধন করো, সাপ মারো, সাপ মারলে সব পাওয়া যায়, আমি সাপ মারছি। তো ওইটা সাপ, আমার ভাই সাপের রূপ ধরছিল, বলতেছে আমার ভাই সাপের রূপ ধরছিল। তো এক হাদিসে আসছে, নবীজি বলেন ইন্না জিন্নান ফিল মাদিনাতি কাদ আসলামু, যে মদিনায় কিছু জিন মুসলমান হয়ে গেছে, ওরা মাঝে মাঝে সাপের আকার ধইরা এখানে সেখানে থাকে, তোমরা সাবধান থাকো। এই জন্য সাপ দেখলে তোমরা বলবা না, নবীজি শিখিয়ে দিচ্ছেন, সাপ এরকম দেখলে তোমরা বলবা যে তোমাকে আমি ইসের ওই শপথ দিয়ে বলতেছি, যে শপথ তোমাদের থেকে নিয়েছেন সুলাইমান ইবনে দাউদ, যে তুমি আমাদেরকে কষ্ট দিবা না, এরকম তুমি 3 বার ভাষণ দিবা। এই ভাষণ শোনার পরে যদি ও চলে যায় তো বোঝা গেল জিন, এটা বেঁচে গেল তুমি। আর যদি এই ভাষণের পরেও না যায় তখন মারবা, এ নবীজি বলে দিয়েছিলেন। তো যাই হোক, এখন ওই বলে যে আমি তো সাপ মারছি, সাপ না, ওইটা আমার ভাই ছিল। তো উনি বলেন যে তোমার ভাই ছিল কি ছিল না সেটা আমি কি জানি, আমি সাপ পাইছি, সাপ মারছি, সাপ মারলে সব হয়। তো যখন এই অবস্থা, তখন এক বুড়া দাঁড়াইছে, বুড়া দাঁড়াইয়া কয় কি বাদশাহ, সে হলো কাজী, ওনার কোনো দোষ নাই। বলে কেন? আমি নবীজির কাছ থেকে হাদিস শুনছি। এই বুড়া, ওই বুড়া বলতেছে আমি নবীজির কাছ থেকে হাদিস শুনছি। বলে কি হাদিস? তো নবীজি বলছেন এই শাহ আহলুল্লাহ উনি আখেরি জামানার তাবেঈ, ওই জিন সাহাবীর সঙ্গে ওরা সাক্ষাৎ হয়। তখন উনি হাদিস শুনাইলেন। কি হাদিস? যে নবীজি বলছেন মান কুতিলা বিগাইরি জিইহি দামুহু হাদার, যে নিজের আকৃতি বিকৃত করে অন্য রূপ ধারণ করে মারা যায় তার রক্তের কোনো দাম নাই, তার রক্ত মূল্যহীন। হচ্ছে পাওয়ার, এর বিশাল বাহিনী, কিন্তু উনি একা। বাদশা বলল ওনাকে যেভাবে আনছো ঠিক সসম্মানে আবার ওনার জায়গায় নিয়ে ওনাকে পৌঁছে দিয়ে আসো। শাহ আল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তাই বলি যে আজ আমরা হুঙ্কার দেই, কিন্তু কি নাই, পাওয়ার নাই। রাহ গায়া রুসমে আদা রুহে বেলালি না রহি, ভাষাও নষ্ট হয়ে গেছে। ছিঁড়ে ফেলবো, দেখাই দিব। আরে তুমি দেখাই দিবা কে? দেখাই দিবেন তো আল্লাহ। কে দেখাই দিবেন? আল্লাহ। তুমি লিঙ্ক রাখবা কার সাথে? আল্লাহ জাল্লা জালালহুর সাথে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন।